হাই, গুড মর্নিং। আজকে 11ই জুন, এখন সকাল 10টা বাজে। সকাল 10টার সময় আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের এখানে না বেশ একটা মজা আছে, প্রচণ্ড গরম। কালকে যেমন বলছিলাম গরম গরম গরম, আর তোমরা বলবে কি বারবার এখানটা চুলকায়। হ্যাঁ, এখানটা না কি কিছু একটা অস্বস্তি হয় মাঝে মাঝে, ওই জন্য আমি ওখানটাকে একটু এরকম এরকম করে দিলে আরাম পাই। যেটা কালকে বলছিলাম গরম গরম, তারপরে সন্ধ্যেবেলায় দেখালাম বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি যে ছাদের মাঝখানটা অবধি ভিজে গেছে। তাহলে ভাবো যে কত বড় ছাদ এসছে, আমরা এত বড় ছাদের মাঝখানেও জল, আর তাও ট্রাস দেওয়া ছাদ। তো সেই রকম বৃষ্টি বৃষ্টি হয়ে এখন অত গরম নেই, আর আজকে অত রোদ। এই আজকে বেশ ভালোই দিনটা, না অত রোদ, আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকে দিনটা বেশ ভালোই তাড়াতাড়ি শুরু হয়েছে। 8টা বাজারও আগে আজকে উঠে পড়েছি। স্কুল যেহেতু ছুটি, একটু দেরি করেই উঠি। 8টা বাজার আগে উঠে ছোলার ডাল বানালাম। ছোলার ডাল আর পায়েস দিয়ে লুচি খেয়ে ও অফিস গেল। হিয়াকে একটা, দেখ ভুলভাল কথা বলে যাচ্ছি, হিয়াকে একটা রুটি আর একটু মাংসের ঝোল দিয়ে দিলাম। ওর ব্রেকফাস্ট হয়ে গেল। মানে আমি বুঝতে পারছি না কি ব্রেকফাস্ট করি। কেটকেও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, ব্রেড। নিজেরটাই বুঝতে পারছি না কি খাবো ভেবে রান্নাঘরে দেখতে গেলাম কি খাই, তার জায়গায় তাড়াতাড়ি করে বাটি নিয়ে এলাম একটা। কালকে অনেক রাত্রে তৈরি করেছিলাম ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তটা সারা রাত বাইরে ছিল, যদি ফ্রিজে না ঢোকাই নষ্ট হয়ে যাবে। কোথায় যে রাখি, ফ্রিজ খুলে আমার প্রধান সমস্যাটাই হয় যে রাখার জায়গা। কালকে রাত্রে ডিনারে পায়েস খেয়েছি, ভাবছি এখন আবার এই ব্রেকফাস্টেও পায়েসই খেয়েছি। পেটের জন্য চিকেনটা বের করা, আর রান্নাঘরটা এখন আমাকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। কালকে এই যে দেখো কি অবস্থা হয়েছে রান্নাঘরটা, মানে ফ্লোর সব এরকম তেল হয়ে গেছে। কালকে সন্ধ্যেবেলা ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে কড়াইটা উনুনেই ছিল, কোনোভাবে ওখানে জল পড়েছে নাকি আমি খেয়াল করিনি। রাত্রে একটু মিষ্টি কুমড়োর বড়া না বেগুনি কি যেন ভেজেছিলাম, সেটা ভাজবো বলে তেল গরম হতে বসিয়েছি, সেই জল ফুটে ফুটে গোটা রান্নাঘরের ফ্লোরে পড়েছে তেল। ওই উনুনের তো অবস্থা দেখলে। আর কালকেই আমি ঘর মুছেছি, দেখলো ওই যে ডিস্টিল ওয়াটার ঢালার পরেও ঘর মুছলাম, সেই গোটা ঘর বাড়ি চকচক করছে। মানে আজকে আর ডান্ডা দিয়ে মুছে হবে না, আমাকে হাতে ভালো করে মুছতে হবে। কি করি, মুড়ি পায়েসই খাই। হিয়া ওই ঘরে পড়ছে, এখন এখানে গিয়ে কথা বললেই রেগে যাবে। পায়েস লুচি খাওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু ভাবলাম এখন পায়েস লুচি খাবো, আবার দুপুরবেলায় ভাত খাবো, একটু হেভিও হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আটা বা ময়দা কিছু মাখাবো, ওই জন্য বাধ্য হয়ে পায়েস মুড়ি খাচ্ছি। স্নান ধান করে এসে দুজনে খাবার খেতে বসে গেছি। হিয়া এখনো স্নান করেনি, আমি স্নান করে চলে এসেছি। এই যে হিয়া খাচ্ছে ভাত, চিকেন, ঢেঁড়স ভাজা আর ছোলার ডাল। ওই যে গন্ধটা নেই, এই সঙ্গে গন্ধ রয়েছে। আর আমার পাতে রয়েছে ঢেঁড়স ভাজা, টকের ডাল আর পাতি। আমারও চিকেন আছে, আমি এটা খেয়ে তারপরে আনবো। কালকে রাত 3:30 অবধি সেলাই করেছি, কিন্তু সেটা ভুলভাল ছিল। মানে কিছুতেই আমি গুজরাটি একটা আমি মেলাতে পারিনি। সেলাইয়ের তো ভুল হওয়া কোনো মতেই সম্ভব না, আঁকার কোনো ভুল আছে।
বলে ব্র্যান্ডেড লিপস্টিক। আচ্ছা সে গেল। এবার তারপরে কাজ করা শুরু করলাম, কাজকর্ম শেষ হয়েছে, এখন পুরো ঘুম পাচ্ছে। খেয়ে দিয়ে ভাবছি একটু ঘুমিয়ে নেব। ওটাকে মাংস থাকুক আর মাংস থাকুক, টক ডাল থাকলে আমার মনটা টকডাল টকডাল করতে হবে। এই ব্লাউজ পিসটা করছি। এই যে লাল লাইনটা, এটা শেষ অবধি করা হয়েছিল। এই টেম্পল পোর্শনটা যখন করতে নিলাম, আঁকাতে মনে হয় কিছু গন্ডগোল আছে, কিছুতেই মেলাতে পারলাম না। তার 3.5 অবধি এটার সঙ্গে খেটেছি, তারপর ওটা খুলে দিলাম, দিয়ে এগুলো করছি। পরে কাজের কাজ কিছুই হলো না, আমার এখন যেটা পারবো করতে ওগুলো করি, পরে ওটা আবার ট্রাই করবো। আবার SBI লেখা গেঞ্জিগুলো দিতে আজকে যেতে হবে, আজকে ক্লাসও আছে। আমি ওরা ভিডিও করতে চাচ্ছি। আমি ফেব্রিক ক্লাসে গেছিলাম, ফেব্রিক ক্লাস থেকে ঘুরে এলাম, আর হিয়া গেছিল ওর বাবার সঙ্গে জামা কিনতে। জামাই ষষ্ঠীতে নতুন জামা না পরলে ওর চলবেই না, তাই বাবার সাথে গিয়ে নতুন জামা নিয়ে এলো, একটু পরে জামা দেখা। বাড়ির যাবতীয় কাজকর্ম আমি করি। একটা টিকটিকি প্রাণ বিয়োগ হয়েছে, তার থেকে সুগন্ধ তো আর বলা যায় না, আর কি গন্ধ বেরোচ্ছে। দুগন্ধ বললে খারাপ পাবে না লোকে, তাই বললাম গন্ধ বেরোচ্ছে। এই যে দুখানা পিস বোর্ড নিয়েছি, এবার বট ফেলবে। অরেঞ্জ স্কোয়াশ আনতে বলেছি, তার বদলে এনেছে নিম্বু স্কোয়াশ। এত বাজে হচ্ছে, আমি খাচ্ছি না, না নিম্বু পানি না। এই যে আমার সব থেকে পছন্দের হচ্ছে এই জিনিস, এটাকে বলে হচ্ছে লিচি ড্রিঙ্ক। এই খাই এরাম, এটা খাবা কি করে? এটা তো স্ট্র নেই বাবা, কোনো স্ট্র ছিল না। থাকে স্ট্রটা, ঘরে তো স্ট্র আছে। আইসক্রিম আমাদের জন্য এনেছে চকলেট আইসক্রিম, আর কেকের জন্য এনেছে ভ্যানিলা। সব কিছু লিচি টিপতেই আমি যে লিচুও খাই, লিচু আমি খাই বেশি স্বাদের থেকে গন্ধ, লিচুর গন্ধ খুব ভালো লাগে। কিন্তু এবার যে লোকনাথ পুজোর দিন অতগুলো লিচু নিয়ে এসেছিলাম, একদম খেতে ভালো না। আমার হাই ফাই দিতে বলতো। এই যে হিয়ার নতুন জামা, রংটা খুব সুন্দর হয়েছে, কিন্তু অন্যরকম হয়েছে রংটা। এরকম রং হিয়া বোধহয় ছোটবেলায় একটা হয়েছিল। জামার আমার আউটার
দুধটা আনা ছিল, দুধটা জাল দিয়ে রাখলাম। পুঁই শাক ভাজা ভাজা করলাম একটু। সবাই বলে রাত্রেবেলা শাক খেতে হয় না, রাত্রে হয় না, দিনের বেলা না হয় রেঁধে রাখতে পারি। শাক তো খুব একটা ঠান্ডা হলে ভালো লাগে না, আর বর তো দিনের বেলা ভাত খায় না কিন্তু শাক খেতে ভালোবাসে, তাহলে খাবে কখন? ওই জন্য রাত্রেবেলা শাকটা রান্না করি। আর অনেক দিন ধরে এই কচু খাওয়া হয়নি, কচু আম এগুলো সব নিয়ে এসছে। এই শোলা কচুটা খেতে আমি ভীষণ ভালোবাসি। ওই বডিগুলো কালকে খাবো, মানে কি বলবো, শাকটা কালকে খাবো। এই যে নিচের যে অংশটা থাকে না শোলার মতো, ওটাকে আমরা কাঠ বলি, কাঠটা ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে দিলাম কালো জিরে। এবার কুচনো কচুটা দিয়ে দিলাম। শোলা কি ভাবছে আলু ভাজা? আলু ভাজা ঝিরি ঝিরি করে কাটা শোলা কচু দেখলে, শোলা কচুটা ভেজে রেডি হয়ে গেছে। অনেকটা সময় লাগে ভাজতে, 15 মিনিটের ওপরে হয়ে গেছে। আরো একটু যদি ভাজা যায় আরো ভাজা যাবে খানিকক্ষণ। ওটা গ্যাসে বসানো থাক, আমি সব কিছু রেডি করে রাতের খাবার দিয়ে দিয়েছি বরকে। সকালবেলার ভিডিওতে তোমরা দেখেছো যে আমি পোস্ত তরকারিটা ফ্রিজে ঢোকাচ্ছি, তাই দেরি হয়ে গেছে। অতগুলো পোস্ত তরকারি খারাপ হয়ে গেছে, একদমই খারাপ হয়ে গেছে। আমার কোনো তরকারি সাধারণত খারাপ হয় না, এত কষিয়ে রান্না করি, আর আমি ঢুকিয়েও দিই। আজকে ভয়ের চোটে বাবা তাড়াতাড়ি ফ্যানের হাওয়া এনে ছোলাটা ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হবে তারপর ঢোকাবো, তারপর খাবো। আর শোলা কচু ভাজা করেছিলাম, যে ভাজাটা খেতে এত ভালো লাগছে, আমি আবার শোলা কচু ভাজাতে একটু মুড়ি খাবো। ভাত রয়ে গেল অল্প একটু, কিন্তু কিছুতেই না রাত্রি। শোলা কচু ভাজাটা খুব ভালো হয়েছে, একটু এমনি খেয়েছি, এখন ওটা দিয়ে একটুখানি মুড়ি খাবো। ভাতও খেতে পারতাম, অল্প ভাত রয়েছে, কিন্তু এখন রাত্রিবেলা আর ভাত খেতে ইচ্ছে করলো না, ভাতটাও